আমার মতো আপনারাও যারা মোমো ভালোবাসেন তো তাদের জন্য একটা স্পেশাল মোমো রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন থেকেই ভাবছি যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও মোমো বানিয়েছি, সেটা বানিয়েছিলাম ময়দা দিয়ে, কিন্তু আজকে যে মোমোটা বানাচ্ছি কোনো রকম ময়দা আটা ছাড়া। আজকে বানাবো সুজির মোমো, আর ভিতরে থাকবে চিকেনের পুর। আজকের মোমোটা হবে একেবারে স্বাস্থ্যকর। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা ময়দা আটা একদম পছন্দ করেন না তারা এই সুজির মোমোটা বানিয়ে অবশ্যই খেতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না শরীরে। তো চলুন কথা না বাড়িয়ে রান্না বান্না শুরু করে দিই। আজকে একটু হেল্প করার জন্য তোতনকে বসিয়ে দিয়েছি। ওকে বলছি পেঁয়াজটা একটুখানি কুচিয়ে দেয়, একদম সেই ছোট ছোট করে কুচোতে হবে, যেটা বঁটিতে সম্ভব না, ওইটার মধ্যে ভালো কুচানোটা হবে। দুবারে কুচো দিই। ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে গরম গরম মোমো, আর তার সাথে চাটনিটাও বানাবো, চিকেন মোমোর স্যুপটা সেটাও থাকছে। তাহলে মোমোর একদম প্যাকেজ আছে, স্যুপ চাটনি সমস্ত কিছু। ও বলা হয়নি তবে আমি কিন্তু বলতে বলতে ভুলেই যাচ্ছি। আর তার সাথে কুরকুরে মোমো একটা থাকছে, মানে এটা হচ্ছে মোমোর সাথে, মানে আপনারা স্টিম মোমো পাবেন, কুরকুরে মোমো পাবেন। কুরকুরে মোমোটা কিভাবে বানাতে হয় সেটাও দেখিয়ে দেবো। কুরকুরে মোমোটা আবার কি? হলেই দেখতে পাবি। দেখাই যাক আজকে কি কুরকুরে মোমো হয়। এই প্রথম নাম শুনলুম, কুরকুরে মোমো। হ্যাঁ ঠিক আছে তো, একদম ঠিক আছে। আমি সেখানে ফোন ঘাটতে ঘাটতে দেখলাম, বুঝলি তো, এইটা চক করার জন্য আর লোকই লাগবে না, একটা ব্যাটারি মাল উঠেছে। ফোন ঘাটতে দেখেছি খুব সুন্দর চক হচ্ছে এরকম ছোটো ছোটো। আমাদের আমার একটা নিতে হবে। দেখেছিস, এবার একটা অর্ডার দিয়ে দিবি। দিতে হবে। নিয়ে আসার পর আমি দেখবো। অনেকটা হেল্প হলো, তোতন তাড়াতাড়ি করে এই যে পেঁয়াজটা কুচি করে দিল, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছে। আর গাজরটা কুচি করতে ভুলে গেছে, গাজরটা করে দে। এখানে নিয়েছি আমি সুজি, 400 গ্রাম সুজি আছে। আর এই সুজিটাকে যেরকম ধারা ময়দা সেরকম করে গুঁড়িয়ে নিতে হবে। তাই না, একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পাউডার করে ফেলবি। জল টল দিস না যেন, শুকনো ঘোরাবি। কুচি করে দিই, তারপরে সুজিটা একটু গুঁড়োবো। মোমো বানাতে গেলে পরপর অনেকগুলো স্টেপ আছে, ওই জন্য একটুখানি হেল্প লাগছে আজকে। তারপরে মোমো যে ডিজাইন করে করে বানাতে হয় না, ওখানে অনেকটা সময় লাগে। এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর চাটনির জন্য দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলোকে একটু চিড়ে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 6 শুকনো লঙ্কা, 15 কোয়া মতো রসুন। এবার ঢাকা দিয়ে দিলাম। যা সুন্দর চপ হয়েছে, বটিতে এইসব হবে না, হাত কেটে যায়। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা একেবারে কুচি করে নিয়েছি ছোট ছোট করে, আর এতে মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, মানে ঝাল হবে না, হালকা যে ঝালটা সেটা আসবে। কড়াইতে অল্প তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস 2 মিনিট মতো একটুখানি ভেজে নিয়েছি, আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি। এখানে কুচি করা পেঁয়াজ আর গাজর স্যুপের জন্য কিছুটা করে রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সামান্য দানা দানা আছে তো, ওতে অসুবিধা নেই, এটা মাথার পর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। এইটা একবার একটুখানি পেস্ট করে নিচ্ছি আমাকে, খোসাগুলো কিছু ছাড়িয়ে ফেলে দিয়ে পুরোটাকে পেস্ট করে নিয়ে আসবি। তার মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, যে ডাঁটা সমেত একটু ধনে পাতা দিয়ে দিলাম। জল দিতে হবে না না, যা আছে একটুখানি সামান্য জল আছে, ওই সমেত একবার পেস্ট করে নিয়েছিলাম। ঠিক আছে। চিকেনকে মিক্সিতে একেবারে পেস্ট করে নিয়েছিলাম, বোনলেস চিকেন, আর সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। স্যুপের জন্য এখানে হাড় সমেত 3 টুকরো চিকেন আছে, আর একটু কুচনো চিকেন রেখে দিচ্ছি এটা স্যুপের জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো, এইভাবে যদি চিকেনের পুরটা তৈরি করেন মোমোর জন্য, খেতে কিন্তু দারুণ হয়। চিকেনের পুরটা কাঁচা অবস্থায় সব কিছু একসাথে দিয়ে মেখে নিয়েছিলাম, মানে যা যা মশলা এর মধ্যে দিচ্ছি মেখে নিয়ে কিছুক্ষণ রেখে ওইভাবে পুরটা তৈরি করা যায়। মানে বেশিরভাগ সবাই ওইভাবেই করে, কিন্তু এইভাবে রান্না করে একবার করবে, এটা কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চামচ, আর দিচ্ছি সয়া সস। ওই আবার বৃষ্টি এলো, একটুখানি থামলো, দেখুন প্রচণ্ড জোরে এসে গেছে।
সব শেষে দিয়ে দিচ্ছে হাফ চামচ বাটার। পুরটা বানালে অনেকে ভাবেন যে ভিতরে চিকেনটা কাঁচা থাকে কিনা, মানে কাঁচা যে পুরটা বানানো হয় হাতে মেখে মোমোর জন্য চিকেনের যে পুরটা বানানো হয় যে কাঁচা, তো সেইভাবে করলে অনেকে ভাবেন যে কাঁচা থাকে, হয়তো খেতে ভালো লাগবে না। তাদের জন্য কিন্তু এইটা করবেন, কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না চিকেনে, একেবারে রান্না হয়ে যাচ্ছে আর স্বাদটাও কিন্তু দারুণ বেড়ে যায়। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজাভাজির দরকার নেই, সব কিছু দিতে দিতে মিনিট 10 নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিলে হয়ে যাবে। সুজি গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু সাদা তেল, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল, এই গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব, অল্প অল্প করে দিতে থাকবো। অল্প একটু সাদা তেল হাতের মধ্যে নিয়েছি, এবার ডোটার চারদিকে লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর ডোটা মাখা হয়ে গেল। এবার এটা একটু রেস্টে রেখে দেবো। এবার মোমোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, ঠিকঠাক সেট হয়ে গেছে ডোটা। পিসিমাকে ডেকে নিয়েছি বেলে দেওয়ার জন্য, পিসিমা বেলে দেবেন আর আমি মোমোর শেপগুলো দিয়ে নেব। পিসিমা বেলে বেলে দিচ্ছে, আমি এবারে পুর ভরে একটা একটা করে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। বাড়িতে বানানো আমরা একটু বেশি বেশি করে পুর দিচ্ছি, বলুন পিসিমা। দোকানে তো অল্প অল্প পুর দেওয়া হয়, দোকানে তো একটা বিজনেস। এই দেখুন এই শেপেতে আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি, আর বাড়িতে এমন বানাবো যাতে চারটে খেয়ে সবার পেট ভরে যায়। মোমো অনেক রকম ডিজাইনেরই বানানো যায়, তো আমি এই ডিজাইনটা করছি। প্রতিদিন যারা মোমো বানায় তাদের একটা ডিজাইন বানানোর ভালো হাত এসে যায়, আমরা তো মাঝে মাঝে বানাই, ওই জন্য মোটামুটি যতটা সম্ভব ভালো করার চেষ্টা করছি। খারাপ কি গো, ভালোই তো হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। আর পিসিমা বলে দিয়ে তার চিন্তা নেই। এবার মোমোগুলো সিদ্ধ করতে বসাবো, আর তার সাথে আমার স্যুপটাও হবে। তো এখানে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, সাথে দিয়ে দিচ্ছি এই যে কুঁচো চিকেনটা, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর হচ্ছে বিনস আমি একসাথে দিয়ে দিচ্ছি, লবণ, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু সাদা তেল। এরকম একটা ফুটো থালা নিয়েছি, আর এর মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি। স্যুপের মধ্যে আরও কিছু দেওয়ার আছে, সেগুলো আমি পরে দেবো, আগে সব কিছু সিদ্ধ হয়ে যায়। এখন থালাটা বসিয়ে দিচ্ছি, এবার একটা একটা করে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা সাজাতে হবে, একটার গায়ে একটা না লেগে থাকে। এইভাবে একটু তেল মাখিয়ে দিলে না উপর থেকে শুকনো হয়ে যাবে না মোমোগুলো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, মোমোগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম। তো দেখুন উপরটা একেবারে তেল তেল মতো হয়ে গেছে, কারণ মোমোটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এদিকে স্যুপের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আরও কিছু মোমো আছে, আরেকবার সিদ্ধ করবে এর মধ্যে। যদি জল কমে যায় একটু জল দিয়ে দেবেন, কারণ অনেকক্ষণ থেকে তো সিদ্ধটা হচ্ছে, জলটা কমে যাবে। একটাই জায়গা আমার, এইগুলোকে তুলে রাখি, এখনো প্রচণ্ড গরম। এবার যে বাকিগুলো আছে সেগুলোকেও সিদ্ধ করতে দিয়ে দিই। আবারও একবার সিদ্ধ হয়ে গেল, ব্যাস। কয়েকটা বেশি ছিল ওই জন্য ওপরে ওপরে করে দিয়ে দিয়েছিলাম। এবার তুলে নিই। বলেছিলাম স্যুপের মধ্যে কিছু দেয়া বাকি আছে, এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ভিনেগার, অল্প একটু দিয়ে দিচ্ছি সয়া সস, আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। 1 চামচ কর্নফ্লোর জলের মধ্যে গুলে নিয়েছি, একটু দিয়ে দিচ্ছি।
এই দেখুন সুন্দর একটা স্যুপ তৈরি হয়ে গেল। আর আমি একটু জল দিয়েছিলাম, কারণ ফুটতে ফুটতে জলটা অনেকটাই কমে গিয়েছিল, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। সুন্দরভাবে চিকেন যে সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে, স্যুপ একদম রেডি। সামান্য একটু তেল দিয়েছি, ওই 1 চামচ মতো। এবার ওর মধ্যে যে টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, লবণ, 1 চামচ ভিনেগার, একটু সয়া সস, 1 চামচ টমেটো সস, আর শেষে দিচ্ছি অল্প একটু চিনি। ব্যাস, আমাদের মোমোর চাটনি একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি, এর থেকে আর বেশি গাঢ় করব না। এবার হচ্ছে সেই স্পেশাল কুরকুরে মোমোটা বানানোর পালা। তো এখানে মোমো তো সিদ্ধ হয়ে গেছে, এই সিদ্ধ মোমো নিয়ে, আর এখানেতে আমি নিয়েছি কর্নফ্লোর, একটু ময়দা, ওর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এর মধ্যে মোমোটাকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবার এই নেড়ো গুঁড়োর মধ্যে কোট করে নেব, ডবল কোট করব, আর একবার ডুবাচ্ছি। এইভাবে ডবল কোট করে নিলে কুড়মুড়ে ভাবটা বেশি আসবে। যে কটা মোমো করব সেইগুলোকে সব রেডি করে নিচ্ছি। এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু মোমো সিদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবে না। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও জোরে বৃষ্টি এসে গেল, কতবার যে বৃষ্টি এলো তার নেই ঠিক। কুরকুরে মোমোটা আমি অল্পই করলাম, মাত্র 6টা, এই দুটো হলেই হয়ে যাবে ভাজা। এতটাই কুড়মুড়ে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আওয়াজ উঠছে পুরো। পিসিমা আবার স্যুপ খান না, চিকেন স্যুপ, ওই জন্য স্যুপ ছাড়াই পিসিমা নিয়েছে। আমি পেট ভরে ভাত খেলাম, তুমি আবার আচ্ছা ঠিক আছে, তা দেখে যাও। কম করে খাবো কিন্তু। আচ্ছা দিয়েছি তো, সিদ্ধ মোমো দিয়েছি, একটা ভাজা মোমো দিয়েছি, খান। মোমোর ভিতরে পুরটা দেখো, তোমরা ভর্তি ভর্তি করে দিয়েছো, ওটা আপনিই খাবে। বাড়িতে নিয়ে চলো না, সবাই চেয়ে চেয়ে খাবে। তোমার বড় মেয়ে যা ভালোবাসে, পড়তে গেছে তাই, নাহলে এই জ্বর ঝড়তেই চলে আসে। যদি শুনেছি যে মা মোমো করছে। হ্যাঁ, আমার মতো বর্ণিতাও ভালোবাসে মোমো খেতে। এই দেখুন একটু গাঢ় গাঢ় করে করেছি। কখনো সখনো বাড়িতে বানাই তো, একেবারে জম্পেস করে বানিয়েছি, একদম গাঢ় করে বানিয়েছি। যা শব্দ হচ্ছে কুরকুর করে, কি আওয়াজ গো! ওই জন্যই তো কুরকুরে মোমো। ভালোই নাম বলছে।